সম্মানিত দর্শক শ্রোতা, আজ ১৬ই অক্টোবর ২০০৯ শুক্রবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থায় দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা আবারও প্রশ্নবিদ্ধ হল। রাজধানী ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিরাপত্তা দুর্বলতার কারণে মহামান্য রাষ্ট্রপতির অংশগ্রহণ বাতিল করে দেওয়ার ঘটনায় সাধারণ জনগণের মাঝে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ সৃষ্টি হওয়ার সংবাদ এসেছে ফোকাস বাংলায়। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে রেগুলেটরি রিফর্মস কমিশনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে আওয়ামী মহাজোট সরকারের অনাগ্রহ এবং আরআরসির কর্মকাণ্ডে অসহযোগিতা করার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদত্যাগ করার খবর প্রকাশিত হয়েছে আমাদের সময়, প্রথম আলো এবং ফোকাস বাংলায়। সরকারের অর্থমন্ত্রীর অনুষ্ঠানও রক্ষা পেল না ছাত্রলীগ ক্যাডারদের তাণ্ডব থেকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী ছাত্রলীগ কর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অংশগ্রহণে লোকজ উৎসবের অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার পাশাপাশি ২ জন সাংবাদিককে লাঞ্ছিত করার পরও আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকার সংবাদ ছেপেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, জয় দিন ও ভোরের কাগজ। সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা একজন সাধারণ ছাত্রকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ভর্তি জালিয়াতির সংবাদ এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দাওয়াত না দেওয়ার অপরাধে ছাত্রলীগ কর্মীরা একজন শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার খবর ছেপেছে মানবজমিন, নয়া দিগন্ত ও জয় দিন। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় মহাজোট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বেপরোয়া দখলবাজি ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো এবং মানবজমিন। লক্ষ্মীপুর, পাবনা, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করার খবর ছেপেছে মানবজমিন ও নয়া দিগন্ত। নিরাপত্তা হুমকিতে চট্টগ্রামের সরকার দলীয় এমপি নুরুল ইসলাম বিএসি আবারও থানায় জিডি করার সংবাদ এসেছে প্রথম আলোতে। কিশোরগঞ্জের মিঠামইনে ডাকাতি ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় জড়িত আওয়ামী যুবলীগের একজন নেতা আটক হওয়ার খবর ছেপেছে প্রথম আলো এবং মানবজমিন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও। গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই ঘটনায় জড়িত পুলিশের একজন কনস্টেবল হাতে নাতে আটক হওয়ার সংবাদ ছেপেছে সমকাল ও প্রথম আলো পত্রিকা। উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় বিরোধী দলীয় কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা করে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আহত করার সংবাদ এবং ইউরোপীয় ইউনিয়নের ৩ জন মানবাধিকার প্রতিনিধি শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করার খবর এসেছে যুগান্তর ও bdnews24.com-এ। সীমান্ত জেলা শেরপুরের দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে ভারতীয় অস্ত্রের চোরাচালান ও বিভিন্ন ভারতীয় জঙ্গি সংগঠন ঘাঁটি স্থাপন করার খবর এবং পার্বত্য জেলাগুলোতে উপজাতীয় 2 জঙ্গি সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফের বেপরোয়া সহিংসতার সংবাদ ছেপেছে ইত্তেফাক, যুগান্তর এবং সমকাল। যশোর, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের হেরোইন সহ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান উদ্ধার হওয়ার খবর এসেছে bdnews24.com, ইত্তেফাক, যুগান্তর ও মানবজমিনে। তীব্র জ্বালানি গ্যাস সংকটের ফলে চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সংবাদ, বগুড়ায় সরকারদলীয় নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজির খবর এবং মানিকগঞ্জে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের সংবাদ ছেপেছে ভোরের কাগজ, মানবজমিন এবং সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।